ময়লার বস্তা ঠিক করে ধর। এই ঘুরে ঘুরে কি দেখতেছিস? আর তুই কালকে ময়লা নিতে আসিস নি কেন? ভাই কালকে আমাদের বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, এই জন্যই ময়লা নিতে আসতে পারিনি। আরে বাহ, তোর মতো গরিব ফকিরকে আবার মানুষ বিয়েতেও দাওয়াত দেয়? কিরকম কথা করছেন ভাই? আমরা গরিব মানুষ বলে কি আমাদের কেউ বিয়েতেও দাওয়াত দেবে না? এইটা কিন্তু ঠিক না ভাই। এই গরিব মানুষের কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে, কয়ে দিলাম। আরে পাগল, তোর মতো গরিব ফকিরকে আবার আত্মসম্মান বোধ? হাসালি আমারে। এই শোন, পরবর্তীতে সময় মতো ময়লা নিতে আসবি, না হলে তোর খবর আছে। খবর কার আছে তুই একটু পরেই বুঝতে পারবি। একটু পরে টাকার জন্য তোর আমার কাছে যাওয়া লাগবে। এই কিরে, কি ভাবতেছিস? না কিছু না, আমি তাহলে চলে যাচ্ছি। আর শোনেন, গরিবরে কিন্তু এত অবহেলা করবেন না। এই গরিবরে কিন্তু আপনাদের প্রয়োজন আছে, কথাটা মনে রাখেন। এই শোন, তোর এত কথা ভালো লাগতেছে না। তুই ময়লা নিতে আসিস, ময়লা নিয়ে চলে যা। যা এই জায়গাতে, জ্ঞান দিতে আয়েছে। আগে দেখিনি এর মধ্যে কত টাকা আছে। ওরে সর্বনাশ, আমার তো কপাল খুলে গেছে। সব তো দেখতেছি 500 টাকার 1000 টাকার নোট। সব চকচকে টাকা। কতগুলো টাকা! এই জায়গাতে কাটি পড়তে হবে, বেশি সময় এই জায়গায় থাকা যাবে না। এক পাশে যে টাকাগুলো আলাদা করতে হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে এই জায়গাতে। কেউ আবার দেখতেছে না তো? না, কেউ নেই, এই জায়গায় চলে যাই। এই সুযোগে তাড়াতাড়ি ময়লাতে টাকাগুলো আলাদা করে ফেলতে হবে। আরে সর্বনাশ, টাকা আর টাকা, সব 500 টাকার চকচকে নোট। টাকার গন্ধই আলাদা। কতগুলো টাকা! কেউ দেখার আগে পকেটে ভরে ফেলি।